আগামী ৩ দিন সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমার প্রবণতা অব্যাহত থাকবে বলে ধারণা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। এর ফলে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আরও কিছুদিন বন্যা পরিস্থিতি থাকবে রংপুর, কুড়িগ্রাম আর লালমনিরহাটে। পরের মাসে উজানের পানি বাড়লে উত্তরাঞ্চলে দীর্ঘমেয়াদী বন্যার আশঙ্কাও আছে। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। ভারতের আসাম চেরাপুঞ্জিতে কমেছে বৃষ্টির পরিমাণ, ফলে উজানের ঢলও কমতে শুরু করেছে দেশের পূর্বাঞ্চলে। সুরমা, কুশিয়ারা আর সোমেশ্বরী নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও কমতে শুরু করেছে এই পানি। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী ৩ দিন এই পানি কমার প্রবণতা অব্যাহত থাকবে, ফলে সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। গত ২৪ ঘন্টায় আমরা লক্ষ্য করেছি যে পানি হ্রাস পাচ্ছে এবং ভারী বৃষ্টিপাত প্রবণতাটাও কমে এসেছে বিগত কয়েকদিনের তুলনায়। এর ফলে আশা করা যাচ্ছে যে সিলেট জেলার যে বর্তমান কিছু কিছু পয়েন্টে পানি বিপদসীমার উপরে রয়েছে, সেগুলো ক্রমান্বয়ে আগামী ২ দিনের মধ্যে নেমে যেতে পারে বিপদসীমার নিচে। অন্যদিকে ভারতের সিকিমেও কমেছে বৃষ্টিপাত, তবে তিস্তার পানি এখনও বিপদসীমার উপরে। যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও গঙ্গা, পদ্মার পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে আরও ৩ দিন। এখনও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে উত্তরবঙ্গে। কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি। এর ফলে সময় বিশেষে নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে ২৭ বা ২৮ তারিখের পরে আবার একটু বৃষ্টি পাবে, যেটা আবহাওয়া অধিদপ্তর বলছে। আর ওই সময়টাতে যদি বৃষ্টি বাড়লো, যেহেতু এই সময়টাতে পানি হ্রাস পাবে, আপাতত এই মাসে আমরা আশা করছি যে আর কোনো গুরুতর বন্যা পরিস্থিতি তৈরি হবে না। তবে এখনো পর্যন্ত যেহেতু দেখা যাচ্ছে যে বিশেষ করে তিস্তা নদীতে আমাদের পানির প্রবাহ শুষ্ক মৌসুমে কিছুটা কম থাকে এবং বর্ষাকালে প্রচুর পলিমাটি নিয়ে আসে, এই কারণে দেখা গেছে যে নদীর তলদেশ ভরাট হয়ে অল্প প্রবাহের কারণেই নদীর তলে কুল ছাপিয়ে বন্যার প্রবণতা বেড়েছে। বিগত কয়েক বছরে তিস্তা নদীর বন্যা বেড়েছে। চলতি মাসে বন্যা স্বল্পমেয়াদী হলেও পরবর্তীতে উত্তরবঙ্গের বন্যা দীর্ঘমেয়াদী হবার আশঙ্কা করা হচ্ছে। তবে এই ব্যাপারে এখনই সুনির্দিষ্ট তথ্য দেয়া যাচ্ছে না বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা।